আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সন্তানেরাও ভালো আছে। আসলে এখন তো সিজনটা একটু আবহাওয়াটা একটু খারাপ। এই বৃষ্টি, এই রোদ। আর আমারও একটু কণ্ঠটা বেশি ভাঙা, ভাঙা হয়ে গেছে। কারণ একটু ঠান্ডা লাগছিল তার জন্য কণ্ঠটা এরকম। এখন আলহামদুলিল্লাহ আছি ভালো। তো সবাই জানেন যে আমার ৩ ছেলে। আপনাদের সাথে তো একদিন শেয়ার করছি আমার ৩ ছেলে। আমার ৩ ছেলে হচ্ছে যে ৩ রকমের। আমার বড় ছেলে হচ্ছে যে টক, মেজো ছেলে হচ্ছে মিষ্টি, ছোটটা হচ্ছে যে ঝাল। তো এজন্য আমি তিনোটা নাম দিছি যে টক, ঝাল, মিষ্টি। টক, ঝাল, মিষ্টি নাম দিছি কারণ হচ্ছে যে আমার ছোট দুনোটা একটু বেশি চাটনিটা পছন্দ করছে। ওটা তো আলহামদুলিল্লাহ এপ্রিল মাসে ১৬ তারিখে ২ বছর পূর্ণ হয়েছে। এখন একটু, একটু কথা আলহামদুলিল্লাহ বলতে পারে। সবটাও বলতে না পারলে একটু, একটু করে বলে। তো একদিন আমার আপু একটু আচার দিয়ে গেছে, আমের আচার। বলছে যে ওদেরকে খাওয়াইও। তো পরে ওদেরকে দিছি আর বলতেছে, "বাবা এগুলো কি?" তো ওরা দুজন বলতেছে যে এগুলো নাকি সস। মানে আমি বলতেছি, "এগুলো তো আচার।" কয়, "নো, নো এগুলো সস।" তো যেই কথা সেই কাজ। যেহেতু বাচ্চারা এরা সস হিসেবে পছন্দ করছে। বলছি না একটু বাচ্চাদেরকে খাওয়াতে হবে বানায় যেহেতু ওরা একটু মজা পাইছে বা রুচি পাইছে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। সামনে আরও মজা আছে, মজাটা দেখার জন্য দেখবেন আমার বাচ্চার খাওয়ার পরে কি একটা রিঅ্যাকশন, মানে কি ভালো আমাকে জোরে করে একটা লাইক দিবে যখন বানায় খাওয়াবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো তারপরে এগুলো কাটলাম, কাটতে কাটতে যখন কাটতেছিলাম তখন ওরা আমার পাশে ছিল। হঠাৎ দেখলাম যে ওরা আমার পাশে নেই। বড় ছেলেকে জিজ্ঞেস করলাম, "ওরা দুজন কোথায়?" মিষ্টি জাল বলে যে, "আম্মু ওরা রুমে গেছে।" তো আমি কাটতে, কাটতে, কাটতে আপনাদের সাথে বকর, 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 বকর করতেছি আর কাটতেছি, কাটতেছি আর কাটতেছি। হঠাৎ মনে পড়লো যে না বাচ্চারা কোথায় আছে একটু দেখে আসি। যেহেতু অনেকক্ষণ ধরে দেখতেছি না। তো উঠে আসলাম। এসে দেখলাম যে দুজনের পায়ে জুতা ছিল। জুতাগুলো নিচে রাখি দুজনে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ কত সুন্দর করে ঘুমায় গেছে। এভাবে আমার বাচ্চারা যখন একটু ১.৫ বছর হয়েছে আলহামদুলিল্লাহ নিজে, নিজে ঘুমায় যায়। আমার কষ্ট করতে হয় না। যখন পারি একটু আমি রিল্যাক্স থাকি তখন ওদেরকে নিয়ে শুই বা ঘুম পাড়ায় দিই। এমনিতে আলহামদুলিল্লাহ বাচ্চারা নিজেরা, নিজেরা ঘুমায় যায়। কিন্তু এই যে এজন প্যান পরানো আছে এজন আগে, আগে উঠে যাবে। উঠে বলবে কি, "মা সস দাও, সস, সস দাও।" তো আবার ওদেরকে দেখে দেখলাম যে ঘুমায় আবার আসছি। এসে আবার আমগুলো কাটলাম, কাটলাম, কাটতে, কাটতে আপনার সাথে কথা বললাম। এই ফাঁকে এবার আমাদের ফ্রিজটা একটু নষ্ট হয়ে গেছে। ফ্রিজের লোক আসছে, ওরা ওদের কাজ করতেছে, আমি আমার কাজ করতেছি। তারপরে বড় ছেলে বলতেছে, "মা আমার জন্য ২ টা আম রাইখা দিও। তুমি গুঁড়া দুধ দিয়া আর চিনি দিয়ে পোড়া মরিচ দিয়ে আমাকে মাখাই দিও। তোমার হাতের এই ভর্তাটা অনেক মজা লাগে।" তো বড় ছেলের আবদার বলে কথা। আমি বলি যে, "বেশি রাখি?" বলে যে, "না ২ টাই রাখলেও হবে।" তো তার জন্য ২ টা রাখি দিলাম। যেহেতু বড় ছেলে আবদার করছে, কাঁচা আমের ভর্তা খাবে ২ টা আমার হাতের। তার জন্য ওর জন্য রাখি দিলাম যে না, বড় ছেলের আবদার বলে কথা। তো বড় ছেলে বলে ও গোসল করতে ঢুকে গেছে। আমি আমার কাজে ব্যস্ত। কাজ করলাম যেহেতু ছেলেরা বলছে সস দিয়ে ভাত খাবে। তার জন্য গেলাম কাটলাম। কাটার পরে আপনাদেরও দেখতেছেন আমি কাটতেছি আর কথা বলতেছি আপনাদের সাথে। অনেকদিন হলো আপনাদের সাথে কোনো কথা বলি না। কথা বলতে ইচ্ছা করে কিন্তু সময়ের অভাবে পারি না কথা বলতে। এতে দেখেন আমার কথা বলতে, বলতে কাটা হয়ে গেছে। এখন আমি এগুলাকে চুলা অন করে চুলায় দেবো। সবটা তো দেখা সম্ভব না। দেখেন এরপরে আচারগুলো আমার কত সুন্দর হইছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি নিজেকেই দেখতে আমি এমনি টকটা পছন্দ কম করি, খাই না। তবে বাচ্চাদের জন্য বানানো হয়েছে কারণ আমার বাচ্চারা পছন্দ করছে। এটার নাম দিছে যে সস। তো তার জন্য বানানো। আর এখানে আমি সব মশলাপাতি দিছি। ঝালটা একটু কম দিছি যাতে বাচ্চারা খাবে। আর মিষ্টিটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকমতো দিছি। ঝালটাও দিছি ঠিকমতো। একটু টক, ঝাল, মিষ্টি তিনোটাই হয়েছে যেহেতু আমার ৩ ছেলে টক, ঝাল, মিষ্টি। তার জন্য ওদের জন্য টক, ঝাল, মিষ্টি বানাইলাম। এরপরে মশলাগুলো সবগুলো দিয়ে কাঁচা এগুলাকে একদম সসের মতো বানায় ফেলছি। তারপরে ছেলে বলতেছে, "আম্মু একটু রসুন দিয়ে বাগার দাও।" আমি কই, "ইয়েস, রসুন দিয়ে তো অবশ্যই বাগার দেবো।"
তার জন্য আবার রসুন দিয়ে তেজপাতা দিয়ে সরিষার তেল দিয়ে মাখলাম, মাখে এটাকে তেলে দিলাম, তেলে দেওয়ার পরে ভাজলাম, ভাজার পরে দেখেন এখন আচারগুলো দিব। বাগার দেওয়া যখন হয়ে যাবে, এই যে পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে গেছে, রসুনগুলো পেঁয়াজগুলো, তখন আমি এটাকে পাতিলে নিয়ে এই যে ঢেলে দিলাম। মাশাআল্লাহ দেখবেন তখন অনেক সুন্দর, গ্যারান্টি অনেক সুন্দর আছে। আসলে আমার পাতিলটা কালো, আমার অনেক পুরান পাতিল, তো এগুলা আপনারা কিছু মনে করবেন না, গরিব মানুষ বলে কথা। এগুলোকে ভালো করে নাড়লাম সুন্দর করে। ফ্রিজওয়ালার যে লোকগুলো আসছে ওরা বলতেছে আপু কি রান্না করতেছেন, অনেক ঘেরান উঠছে, আচার করতেছেন মনে হয়। বললাম যে জি খাবেন, বলতেছে না খাবো না, এখন দুপুরটা, এখন খাবো না। তারপরে বড় ছেলে বলতেছে মা একটু দাও ওদেরকে, তারপরে দিলাম। আলহামদুলিল্লাহ দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এগুলা টক ঝাল মিষ্টি, যে 3 ছেলে তাদের জন্য, ওর বাবারও পছন্দ করে, কিন্তু এখন যেহেতু ছেলেরা কানা হয়েছে, এখন তেমন একটা খায় না, বয়স হয়ে গেছে, তো এখন অল্প একটু হলে হয়ে যায়। এরপরে এটাকে আমি লাগতেছি তেলগুলো মিক্স করার জন্য, ভালো করে সরষের তেলগুলো মিক্স হলে আচারটা সুন্দর দেখা যাবে। তো এটাকে আমি লাড়িয়ে লাড়িয়ে সব তেলগুলো মিক্স করছি আচারের সাথে। ততক্ষণে আমার মেজো ছেলে উঠে গেছে, তো ওই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও খাচ্ছে, আমাকে পরে লাস্টে দিয়ে লাইক একটা দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ছোট্ট মিনি ব্লগটা কেমন হয়েছে একটু জানাবেন। মাশাআল্লাহ দেখেন আমার ছেলে কি মজা করে খাচ্ছে, বড় ছেলেও পাশে খাচ্ছে, বলতেছে বা দাদা মজা মজা। আমি বললাম যে মাকে একটা লাইক দাও, মাকে একটা লাইক দিতেছি কীভাবে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।